আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা যারা গ্রামে বসবাস করি, আমরা কিন্তু গ্রামের সৌন্দর্যটাকে অনেকভাবে উপভোগ করে থাকি। তার একটি উদাহরণ নেবেন, সেটা হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাস আসলেই গ্রামের সকল বাড়িতে প্রায় ডাল বড়ি দেওয়ার ধুম লেগে যায়। আজকে আমরাও দেব ডাল বড়ি, তাই তো চলে আসছি। এই ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। ডাল বড়ি দেওয়ার জন্য প্রথমে আমি ডালগুলো রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমরা খেসারির ডাল বলি। রাত্রে ভালোভাবে ভিজিয়ে রেখেছি। এখন এই ডালগুলো সুন্দরভাবে পাটায় একদম মিহিভাবে বেটে নেব। এটা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে এটা খুব বেশি নরম হয়ে যাবে, ডাল বড়িটা দিতে সুবিধা পাবেন না, আর শুকাতেও অনেক সময় নেবে। এটা কিন্তু এক রোতেই শুকাতে হয়, তাহলে সবচেয়ে বেটার হয়। এখন আমি আমার ডালগুলো বাটা শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ কালো জিরে, দিয়ে ডালটা সুন্দরভাবে মিক্সড করে নেব। খুবই ভালোভাবে মিক্স করতে হবে, যাতে একদম ফেনা ফেনা হয়ে যায়। ফেনা ফেনা যত ভালো হবে, ডাল বড়িগুলো তত সুন্দর সিদ্ধ হবে, খেতে ভালো লাগবে। এখন আমার এগুলোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমি ডাল বড়িগুলো দেওয়ার জন্য আগে থেকেই আমাদের কিছু ঢাকনা ধুয়ে রোদ্রে শুকোতে দিয়েছিলাম, যাতে এগুলো গরম হয়ে যায়। ডাল বড়ি দিলে সেটা সহজেই উঠে যায়। এখন এর মধ্যে আমি হালকা কিছু পরিমাণে তেল অ্যাড করব। মানে তেল দিয়ে সুন্দরভাবে ঢাকনাটা পুরাটা মেখে দেব, যাতে ডাল বড়িগুলো খুব সহজেই উঠে যায়, নিচে লেগে না থাকে। দেখেন, এখন আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনাটাকে পুরোটার মধ্যে একদম মেখে দেব, যাতে ডাল বড়িগুলো একটু না লেগে থাকে, অনেক সুন্দর হয়। এখন আমি একটা একটা করে সুন্দরভাবে ডাল বড়িগুলো দেব। আসলে আমি এত অভিজ্ঞ না, আমি কখনো এভাবে করিও না। আমার মা চাচিরা ওনারাই বেশি করে, তবে আমার খুব ইচ্ছে হয়েছে আমি নিজে হাতে করব, তাই নিজে হাতে করছি। এটা রান্না খাওয়ার প্রণালীটা আপনাদের একটু বলেই দিই, কারণ অনেকেই আছে যে জানেন এটা কীভাবে রান্না করে খেতে হয়। এটা আমি এখন করে শুকা দেব। শুকা দেওয়ার পর যখন শুকিয়ে যাবে, আপনি যে কোনো তরকারি রান্না করেন, ধরেন যে আপনি নিরামিষ খাবেন কিংবা আপনি মাছের ঝোল খাবেন, সেখানে এই ডাল বড়িটা সুন্দরভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর তরকারিটা যখন বলক চলে আসবে, তখন ওই ডাল বড়িগুলো দিয়ে দিবেন। দেখবেন সুন্দর ফুলে ফুলে একদম মিষ্টির মতন হয়ে গেছে। খেতে অনেক মজা লাগে। এভাবে আপনারা ডিমের তরকারি, মাছের তরকারি, নিরামিষ সকল কিছুর মধ্যে দিয়ে খেতে পারবেন। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে আমি প্রত্যেকটা ডাল বড়ি প্রত্যেকটা ঢাকনার মধ্যে এভাবে দিয়ে দিব, সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে দিয়ে এগুলোকে এখন আমি রোদ্রে শুকোতে দিব। তারপর রোদ্রে নামিয়ে এগুলো একটা একটা করে উল্টে দিব, উল্টে দেন আবার শুকে দেব। এই তো হয়ে গেছে আমার ডাল বড়ি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকেই হয়তো এগুলো সম্পর্কে জানেন না, তাদের উদ্দেশ্যে আমার হয়তো ভিডিওটা দেওয়া। তো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।